আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা। শুরুতেই মেগা হোমস রিয়েলিটি সংবাদ শিরোনাম। নাসরুল্লাহকে হত্যার বিষয়ে যা বললেন বাইডেন। ফ্লোরিডায় হেলিনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ফেডারেল সহায়তার আশ্বাস। শাহজালাল বিমানবন্দরের চারপাশকে সাইলেন্ট জোন ঘোষণা। ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার হামলায় নিহত 10, আহত 22। এবং যে দ্বীপের মাটি দিয়ে তৈরি হয় মশলা। Genius, elegant, neutral, extraordinary, rational, authentic, transparent, intelligent, observer, newsfeed. The Generation, it has a news for everything. The Generation, greetings to all our readers, advertisers and well-wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Ruposhi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A, Jackson Heights, New York, 11372 USA. Phone +1 718 496 2000. Email newsthegeneration@gmail.com. Web thegenerationus.com. The Generation, spokesperson of the new generation. শুনছিলেন মেগা হোমস রিয়েলিটি সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্রের সংবাদ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই হামলাকে ন্যায় বিচারমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, নাসরুল্লাহর হাতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননের হাজারো সাধারণ মানুষ মারা গেছে। হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুতি এবং ইরানের সমর্থন পুষ্ট অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর হামলা থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। বাইডেন জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুতি ও যে কোনো ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। এছাড়া সেনা সদর দপ্তর পেন্টাগনকে মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনীর প্রতিরক্ষা অবস্থান জোরদার করার নির্দেশও দিয়েছেন তিনি। এদিকে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন, হাসান নাসরুল্লাহ একজন সন্ত্রাসী, তার হাতে আমেরিকানদের রক্ত লেগে আছে। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমার অটল অঙ্গীকার রয়েছে। আমি সবসময় ইরান এবং ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী যেমন হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরায়েলের অধিকারকে সমর্থন করব। 28 সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। 27 সেপ্টেম্বর সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন। ফ্লোরিডায় হেলিনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ফেডারেল সহায়তার আশ্বাস দিয়েছেন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফিমার ডক্টর ডিয়ানা ক্রিসওয়েল। শনিবার গভর্নর রন ডিসেন্টিসের সঙ্গে ফ্লোরিডার উপকূলীয় এলাকায় হারিকেইন হেলিনের আঘাতে ক্ষয়ক্ষতি দেখতে গিয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন ফ্লোরিডার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ডিরেক্টর কেভিন গাথরি। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সর্বাত্মক সহায়তার উদ্দেশ্যে ঘরবাড়ি পুনর্নির্মাণে স্বল্প ও দীর্ঘমেয়াদী অনুদানের ঘোষণা দেওয়ার পাশাপাশি কেভিন এসব স্বল্প ও দীর্ঘমেয়াদী পুনর্নির্মাণ প্রকল্পে অনুদানের লক্ষ্যে সরকারি, বেসরকারি ও ধর্মীয় সংস্থাগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানান। এছাড়া হারিকেইনের ক্ষয়ক্ষতি মোকাবেলা ও উদ্ধার কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেছেন স্টেট গভর্নর রন ডিসেন্টিস। ফ্লোরিডার অ্যাডজুটেন্ট জেনারেল জন হাস জানিয়েছেন, অ্যানা মারিয়া আইল্যান্ড, হোম বিচ, ব্রাডেনটন বিচ ও লংবোট কি এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামতের কাজ চলমান রয়েছে কিনা। সবকিছু স্বাভাবিক হওয়া পর্যন্ত বাসিন্দাদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছেন স্থানীয় পরিষেবা কর্মীরা। উল্লেখ্য, শক্তিশালী হারিকেইন হেলিনের প্রভাবে ফ্লোরিডার উপকূলীয় এলাকার বিস্তৃত অঞ্চল জুড়ে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। ঘণ্টায় 150 মাইল বেগে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড়ে রাস্তাঘাট, সৈকত, সেতু ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের কোনো স্টেটে রিপাবলিকান ও মেগা রিপাবলিকানদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে শনিবার MSNBCকে জানিয়েছেন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান জেমি হ্যারিসন। নেব্রাস্কা থেকে শুরু করে আলাস্কা পর্যন্ত দেশের সব কংগ্রেশনাল এবং সেনেটে আসনে ডেমোক্রেটরা লড়াই করে বিজয়ী হতে প্রস্তুত জানিয়ে হ্যারিসন বলেছেন,
ডেমোক্রেটিক পার্টির অভিনব প্রচারের কারণে রিপাবলিকান স্টেটগুলোতেও আগামী নির্বাচনে ভালো ফল আসবে বলে আশা করছেন তিনি। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় পরিসরের ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত সম্পর্কে হ্যারিসন বলেছেন, দেশের সব পর্যায়ে দলের কার্যক্রমে গতি আনতেই বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেট পর্যায়ের সব ডেমোক্রেটিক পার্টিকে আর্থিক সহায়তা দেবার সিদ্ধান্তের মাধ্যমে ডেমোক্রেটরা অন্য যে কোনো সময়ের তুলনায় আরও বেশি শক্তিশালী অবস্থানে আছে দাবি করেন হ্যারিসন। তিনি বলেছেন, 2017-18 সালের তুলনায় স্টেট ভিত্তিক পার্টির কার্যক্রমে 52% পর্যন্ত সহায়তা বৃদ্ধি করা হয়েছে। দেশের কৃষ্ণাঙ্গ ভোটাররা অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর ওপর বেশি আস্থা রাখছে বলে দাবি করেন হ্যারিসন। বলেন, কামালা হ্যারিস কৃষ্ণাঙ্গ ভোটারদের আস্থার কেন্দ্রে অবস্থান করছেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে অভিযোগ গঠনের দাবি জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গুগল তার প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসকে সুবিধা দিচ্ছে। ট্রাম্প গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিচার বিভাগ যদি গুগলের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার প্রসিকিউশন বিভাগকে ব্যবস্থা নিতে বলবেন। সম্প্রতি ডানপন্থী মিডিয়া রিসার্চ সেন্টার একটি নতুন গবেষণাপত্র প্রকাশ করে জানিয়েছে, গুগল সার্চ ইঞ্জিনের ফলাফল সংক্রান্ত একটি প্রতিবেদনে কামালা হ্যারিসের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথে এক পোস্টে জানান, গুগল অবৈধভাবে তাকে নিয়ে খারাপ গল্প প্রদর্শন করছে, আবার কামালা হ্যারিসকে নিয়ে ভালো গল্প প্রদর্শন করছে। নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের এক জরিপে দেখা গেছে, মিশিগানে কামালা হ্যারিসকে ভোট দিতে চান 48% ভোটার, যেখানে ট্রাম্পের প্রতি সমর্থন আছে 47%। উইসকনসিনে কামালা হ্যারিসের প্রতি 49% এবং ট্রাম্পের প্রতি সমর্থন আছে 47%। গত 21 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ভেঙে পড়া আবাসন ব্যবস্থা সংস্কার এবং সীমান্তে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার পর গত শুক্রবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে সফরকালে কামালা এই প্রতিশ্রুতি দেন। যদিও গুরুত্বপূর্ণ এই ইস্যুতে কামালার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের ওপর আস্থা রাখছেন বেশিরভাগ ভোটার। ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্যে অ্যারিজোনার ডগলাসে দেয়া ভাষণে কামালা বলেন, যুক্তরাষ্ট্র একটি সার্বভৌম দেশ। আমি মনে করি সীমান্তে কিছু নিয়ম নির্ধারণ করা এবং সেগুলো প্রয়োগের দায়িত্ব রয়েছে আমাদের, আর এই দায়িত্বটি আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। আমরা অভিবাসীদেরও দেশ, তাই আমাদের অভিবাসন ব্যবস্থা সংস্কার করতে হবে যাতে একটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। একই সঙ্গে এটি যেন মানবিক হয় এবং আমাদের দেশকে শক্তিশালী করে তা নিশ্চিত করতে হবে। কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে তাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইতে বাধা দেওয়া হবে জানিয়ে কামালা বলেন, তবে যেসব কঠোর পরিশ্রমী অভিবাসী বৈধভাবে আসেন তাদের জন্য নাগরিকত্ব পাওয়ার পথ প্রশস্ত করা উচিত। এই ডেমোক্রেট রাজনৈতিক বলেন, শুধু সীমান্ত সুরক্ষিত করা অথবা শুধু নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক অভিবাসন ব্যবস্থা সৃষ্টি করা, এই দুটো মিথ্যা বিকল্পের যে প্রস্তাব দেওয়া হচ্ছে তা আমি প্রত্যাখ্যান করছি। আমাদের দুটি কাজই করতে হবে। এবারে কমিউনিটি সংবাদ। আটলান্টিক সিটির ৫ম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মমিনুল হক মামুনের নির্বাচনী সভা স্থানীয় একটি ভ্যানুতে অনুষ্ঠিত হয়। বিএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন গিয়াসউদ্দিন পাঠান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন সুমন মজুমদার। সভায় বক্তব্য রাখেন আঞ্জুম জিয়া, আমির কাশ্মীরি, মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর হোসেন ভুইয়া, সুমন মজুমদার, মোহাম্মদ শাহরিয়ার আহমেদ, মিরাজ খান, মোহাম্মদ দিদার, ফরহাদ সিদ্দিক, সুব্রত চৌধুরী, সৈয়দ শহীদ, মোহাম্মদ আয়ুব, আকবর হোসেন, আমির ইসলাম টফি, শাহরুজ চৌধুরী, ফারুক তালুকদার, কুতুবুদ্দিন ইমরান, বেলাল হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, আজকের ঐক্যবদ্ধ সবার মাধ্যমে বাংলাদেশ কমিউনিটিকে ঐক্যের যে সূচনা হয়েছে সেটা যেন বজায় থাকে। বক্তারা আশা প্রকাশ করেন, এই ঐক্য যেন শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য না হয়, দেশের কমিউনিটির সাধারণ স্বার্থে হয় এবং এই ঐক্য যেন চিরকাল অটুট থাকে। কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মমিনুল হক মামুন তার বক্তব্যে সভায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান
এবং আগামী 5 নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে তাকে পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে জয়ী করার জন্য আহ্বান জানান। সভায় কমিউনিটি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মুমিনুল হক মুমিনকে জয়ী করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। উল্লেখ্য, বর্তমানে মুমিনুল হক মামুন পঞ্চম ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন কাউন্সিলম্যানের দায়িত্ব পালন করছেন। নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে দেখবেন ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার হামলায় নিহত 10, আহত 22 এবং যে দ্বীপের মাটি দিয়ে তৈরি হয় মশলা। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন বাংলাদেশ সংবাদ। শব্দ দূষণ নিয়ন্ত্রণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের 1.5 কিলোমিটার এলাকাকে সাইলেন্ট জোন বা নীরব এলাকা হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 29 সেপ্টেম্বর সকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এক বার্তায় এই তথ্য জানান। তিনি জানান, এই সাইলেন্ট জোনের এলাকা হবে বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণ উভয় দিকে নির্ধারিত অঞ্চলটি স্কলাস্টিক স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত প্রসারিত। বিমানবন্দরের আশেপাশে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006-এর বিধি 4-এর সঙ্গে সঙ্গতি রেখে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানানো হয়। আগামী 1 অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 29 সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রশাসন, বাংলাদেশ সেনা সদস্য, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রতিশ্রুতি দেন। ঝালকাঠির নলছিটি পৌর এলাকার 9টি ওয়ার্ডের ভাঙ্গাচোরা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে নলছিটি বাস স্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন আয়োজন করা হয়। এই মানববন্ধনে ভুক্তভোগী জনতা সহ কৃষক, শ্রমিক, দিনমজুর, ছাত্র জনতা উপস্থিত ছিলেন। এতে বক্তারা তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। উন্নয়ন কাজ না করে অর্থ লুটপাটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। এছাড়াও নলছিটি পৌরসভার গত 10 বছরের আয় ব্যয়ের কোনো হিসেবের কাগজপত্র, প্রাপ্ত বরাদ্দ এবং তা খরচে গৃহীত প্রকল্পের কোনো ফাইলপত্র পৌরসভায় না থাকায় ক্ষোভ এবং বিস্ময় প্রকাশ করেন তারা। আগামী 3 দিনের মধ্যে গোপন করা ফাইল ফেরত দিতে মেয়র, কাউন্সিলর ও জড়িত কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়। কর্তৃপক্ষের নিকট ফেরত না দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
এতে বক্তব্য রাখেন খলিলুর রহমান, FH রিভান, সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য, ব্যবসায়ী মনির হোসেন, আকাশ তালুকদার, ছাত্র জনতার পক্ষে খালিদ সাইফুল্লাহ সহ আরও অনেকে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কৃষক, শ্রমিক, দিনমজুর, ছাত্র জনতার প্রায় 2 শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে দলীয় ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে, তবে তিনি সে অভিযোগ অস্বীকার করেন। উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান 2017 অর্থ বছর থেকে 3টি আলাদা বাজেটে গুতিয়াবো আগারপাড়া থেকে মুচিবাড়ি পর্যন্ত 16 লাখ টাকা ইউনিয়ন পরিষদের বাজেটে রাস্তাটি সম্পন্ন হয়। তার দৈর্ঘ্য 578 মিটার এবং প্রস্থ 7 ফিট। কিন্তু গত 2 থেকে 3 দিন যাবৎ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট আলম হোসেন সে রাস্তার মুখের অংশ কেটে রাস্তাটি চাপিয়ে ফেলে সেখানে দলীয় ক্লাব নির্মাণ শুরু করেছেন। এ ব্যাপারে তাদের দাবি, পৈতৃক সম্পত্তির উপর দিয়ে বিগত সরকার জোর করে রাস্তা নিয়েছেন, তাই বর্ধিত অংশ কেটে তিনি সেখানে দলীয় ক্লাব নির্মাণ করেছেন। এ ব্যাপারে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার পূর্বাচল সার্কেল ওবায়দুর রহমান সোহেল বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি খোঁজ নিয়ে দেখছি, সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই রাস্তা দিয়ে অনেক লোকজন চলাফেরা করে, এখন সবারই খুব সমস্যা। এই রাস্তা এরা বন্ধ করে দিতেছে। আলমে বিএনপি করে, বিএনপি সে এখন হুমকি দেখাইতেছে, খুব ক্ষমতা দেখাইতেছে, আমাদের উপর খুব অত্যাচার টর্চারিং চলতেছে এবং রাস্তার আমগো বন্ধ করে দিচ্ছে। এবং আমগো হুমকি দিতেছে যে আমরা যে এই রাস্তা দিয়ে সাদ্দাম হোসেনের বাড়িতে যাই তা আমাদের সমস্যা হইব। আমগো একটা সরকারি রাস্তায় বাজারতে দক্ষিণ বিভাগ পর্যন্ত সমস্ত মানুষ আসা যাওয়া করে, আর এই রাস্তাটা দিয়া এইখানে মালামাল যা আছে সমস্ত মালামাল গাড়ি দিয়া নেয়। যেই গাড়ি দিয়া নেয় গাড়িটা অনেক বড় গাড়ি, এটা ইসার মাথা দিয়ে আইতো, কিন্তু এখন একদের রাস্তা সরকারি রাস্তা এটা বন্ধ করিয়া এর পরে এই হাই বিল্ডিং করে লাগতেছে। এই রাস্তা দিয়ে যে গাড়ি ঘোড়া চলাচল করতো, প্লাস আমরা যাতায়াত করতাম, ওই অসুবিধাটা হচ্ছে। এখন তো গাড়ি আসতে পারে না, মানুষ আসা যাওয়া করতে সমস্যা হচ্ছে। কিন্তু ওনারা ওনাদের ক্ষমতা বলে চাচ্ছে যে সরকারি রাস্তারা নিজস্বভাবে করে নিতে। 7 ফিটের উপর আছে রাস্তা, এখানে আপনারা মিটার ফিট আছে, 10 ফিট আছে, দেখেন। এবং রাস্তার মুখ পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে কিনা দেখেন। এক দ্বিতীয়ত হইছে এখানে আমরা কারো জমি দখল করছি না, তো আমার নিজের জমিতে আমি কাজ করছি। আপনি এটা দেখেন। আমি খোঁজ খবর নেই, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা তো পরে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিব, অবশ্যই নেব না কেন। এখন দেখবেন নিউ হক এন্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। উত্তর পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের একটি হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া। 28 সেপ্টেম্বর হওয়া এই হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 22 জন। 29 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর পূর্ব ইউক্রেনের সুমিতে একটি হাসপাতালে রাশিয়ার হামলায় 10 জন নিহত এবং কমপক্ষে আরও 22 জন আহত হয়েছেন বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশনের প্রধান ড্যানিয়েল বেল বলেছেন, 45 মিনিটের ব্যবধানে চালানো 2টি হামলায় সেন্ট প্যান্টেলিমন ক্লিনিক্যাল হাসপাতালে লোটারিং যুদ্ধাস্ত্র বা আত্মঘাতী ড্রোন আঘাত করে। তিনি বলেন, দ্বিতীয় দফায় হামলার পর অধিকাংশ প্রাণহানি ঘটেছে। মূলত প্রথম দফায় হামলার পর জরুরি কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন এবং রোগীদের সরিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন। রুশ সীমান্ত থেকে মাত্র 32 কিলোমিটার দূরে সুমি শহরটি অবস্থিত। 2022 সালে ইউক্রেনের সর্বাত্মক অভিযান শুরুর পর থেকে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে প্রায় নিয়মিত ড্রোন ও বোমা হামলা চালিয়ে আসছে মস্কো। ইউক্রেনীয় প্রসিকিউটররা বলেছেন, শনিবার সকালে ওই হামলার সময় হাসপাতালে 87 জন রোগী ও 38 জন কর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসন তাদের বিবৃতিতে বলছে, আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন অন্য রোগীদের বিভিন্ন সেবা কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে সুমি সিটি কাউন্সিল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, হামলায় হাসপাতাল ছাড়াও 9টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর অবস্থান কয়েক মাস ধরেই জানত ইসরায়েল। দেশটির 3 জন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা 28 সেপ্টেম্বর এই তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলি রিপোর্টার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নাসরুল্লাহকে হত্যার জন্য অভিযান চালাতে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটি যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়নি।
রিপোর্টে আরও বলা হয়েছে, অভিযানের এই সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখন লেবাননের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইসরায়েলের নেতাদের আলোচনা চলছিল। এছাড়া এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুজন কর্মকর্তা বলেছেন, লেবাননের দক্ষিণ বৈরুতে এই অভিযানে ৮০টির বেশি বোমা ফেলা হয়। এতে ৬টি ভবন বিধ্বস্ত হয়েছে। শুক্রবার চালানো এই হামলায় প্রথম দিকে ইসরায়েলি বাহিনী হাসান নাসরুল্লাহর নিহতের খবর নিশ্চিত করলেও হিজবুল্লাহ থেকে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না। তবে শেষমেশ শনিবার সকালে হিজবুল্লাহ নাসরুল্লাহর নিহতের খবর নিশ্চিত করে। এছাড়া এই হামলায় গোষ্ঠীটির দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কারাকিও নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এক ভিডিও বার্তায় বলেন, এখানে বার্তা খুব পরিষ্কার। ইসরায়েলি নাগরিকদের যারা হুমকি দেবে তাদের কিভাবে খুঁজে বের করতে হয় সেটা আমরা জানি। সেটা উত্তরে, দক্ষিণে কিংবা আরও দূরে হলেও আমরা খুঁজে পাব। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। নতুন মৌসুমে নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে রীতিমতো উড়ছিল বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় 2024-25 মৌসুমের প্রথম 7 ম্যাচের সবকটিতেই দুর্দান্ত জয় তুলে নিয়েছিল কাতালান ক্লাবটি। তবে অষ্টম ম্যাচে এসেই পেল ভিন্ন অভিজ্ঞতা। শনিবার উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামালো ওসাসুনা। নিজেদের মাঠে ওসাসুনা এদিন 4-2 গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনাকে। এর ফলে চলতি মৌসুমে লিগে প্রথম পরাজয়ের স্বাদ পেল হ্যান্সি ফ্লিকের দল। এর ফলে নিজেদের মৌসুম শুরুর অজয় রেকর্ড করার কীর্তিটাও আর হলো না কাতালান ক্লাবটির। ঘরের মাঠ এস্তাদিও এল সাদরে বার্সাও বিপক্ষে এদিন ওসাসুনা এতটাই দুর্দান্ত খেলেছিল যে ম্যাচের 28 মিনিটের মধ্যেই প্রতিপক্ষের জালে দুবার বল জড়ায়। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক দল। ওসাসুনার কাছে হারলেও লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। 8 ম্যাচে তাদের পয়েন্ট 21, 1 ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট 17। মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ওসাসুনার কাছে এমন হারের দায় নিজের কাঁধে নিয়েছেন বার্সার কোচ হ্যান্সি ফ্লিক। লিগে দুর্দান্ত শুরু করলেও বার্সা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচেই হেরেছিল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ইয়ং বয়সকে আতিথ্য দেবে তারা। এই হার তাই কাতালানদের জন্য একটা বড় ধাক্কাই বটে। এবারে অন্যরকম সংবাদ। অবিশ্বাস্য হলেও সত্যি, বিশ্বে এমন একটি দ্বীপ আছে যার মাটি রান্নায় মশলা হিসেবে ব্যবহার করা হয়। কৌতূহলের রাজ্যখ্যাত এই দ্বীপের অবস্থান ইরানে। এটি হরমুজ দ্বীপ নামে পরিচিত। রঙের বৈচিত্র্যের জন্য এটি রেইনবো আইল্যান্ড নামেই বেশি পরিচিত। হরমুজ দ্বীপের কথা এই সময়ে খুব কমই শোনা যায়। একসময় অবশ্য এশিয়া ও ইউরোপের সমুদ্র বাণিজ্যের বন্দর হিসেবে গুরুত্বপূর্ণ ছিল এটি। এর অপরূপ প্রকৃতি ও বিচিত্র বর্ণের মাটি ইদানিং পর্যটকদের আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে। রেইনবো আইল্যান্ড অত্যন্ত খনিজ সমৃদ্ধ, যে কারণে দ্বীপটিকে ভূবিজ্ঞানীদের ডিজনিল্যান্ডও বলা হয়। 42 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে 70 ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়। কয়েক কোটি বছর আগে সমুদ্রের পানির কারণে এর মাটিতে লবণের পুরো আস্তরণ পড়ে। তার সঙ্গে আগ্নেয়গিরির লাভার খনিজের প্রতিক্রিয়ায় এর মাটিতে নানা বর্ণ দেখা যায়। দ্বীপের মাটি লোহিত রঙের হওয়ার কারণে মাটিতে মিশে থাকা হেমাটাইট নামে অতিরিক্ত লৌহ অক্সাইড বা গ্যালাক এই মাটি শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়। পাশাপাশি আবার রান্নায় মশলা হিসেবে ব্যবহার করেন স্থানীয়রা। তারা রুটির সঙ্গে মশলা হিসেবে এই মাটি ব্যবহার করে থাকেন। স্থানীয় ভাষায় ওই রুটির নাম তমসি। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগা হোমস রিয়েলটির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নাসরুল্লাহকে হত্যার বিষয়ে যা বললেন বাইডেন। ফ্লোরিডায় হেলিনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ফেডারেল সহায়তার আশ্বাস। শাহজালাল বিমানবন্দরের চারপাশকে সাইলেন্ট জোন ঘোষণা। ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার হামলায় নিহত 10, আহত 22। এবং যে দ্বীপের মাটি দিয়ে তৈরি হয় মশলা। দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সবাই সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।